নমস্কার। জীবনের বার্তায় সকলকে স্বাগত জানাই। জীবনের বার্তায় আলোচনা হোক জীবনের কথা নিয়ে। জীবনের বার্তায় আলোচনা হোক কিভাবে জীবনে সুখে শান্তিতে আনন্দে থাকা যায় তাই নিয়ে। আজকের আলোচনার বিষয় দুর্গাপুজোয় চাঁদা। দুর্গাপুজোর চাঁদা কিভাবে এলো? দুর্গাপুজোর চাঁদা কিভাবে দেবেন? দুর্গাপুজোর চাঁদা কখন দেবেন? আর দুর্গাপুজোর চাঁদা কখন দেবেন না? তার আগে দুর্গাপুজো নিয়ে দু চার কথা বলে নিই। ভারতবর্ষে প্রথম দুর্গাপূজা মৃন্ময়ী মূর্তির মধ্য দিয়ে দুর্গাপুজো শুরু করেছিলেন রাজা সুরথ। ভারতবর্ষে প্রথমের দিকে রাজা মহারাজাদের বাড়িতেই দুর্গাপুজো হতো, কারণ দুর্গাপুজো একটা ব্যয়বহুল পুজো। দুর্গাপুজো হলো একটা মহাপুজো। তাই জেনারেলি প্রথমে রাজা মহারাজা, তারপর জমিদারদের বাড়িতে এই দুর্গাপুজো হতো। যেমন বিখ্যাত দুর্গাপুজোদের মধ্যে 1757 সালে শুরু হয়েছিল আমাদের কৃষ্ণনগরের রাজার দুর্গাপুজো। আবার শোনা যায় শোভাবাড়ির রাজবাড়ির দুর্গাপুজোর কথা। প্রথমের দিকে যে দুর্গাপুজো হতো রাজা মহারাজাদের, সেখানে থাকতো আমোদ প্রমোদের ব্যবস্থা। ইংরেজদের তারা নিমন্ত্রণ করতেন এবং তাদের জন্য থাকতো সুরা পান এবং নাচ গান এই সমস্ত, যেটা পরবর্তীকালে রানী রাসমণি সমস্ত প্রজাদের মাধ্যমে আনন্দ উপভোগ করার একটা ব্যবস্থা করতেন, যেখানে এই সমস্ত সুরাপান, মাংস এবং নাচ গান আমোদ প্রমোদ তুলে সাধারণ যাত্রার ব্যবস্থা এবং সমস্ত প্রজাদের মাধ্যমে পূজার ব্যবস্থা করেছিল। এখন প্রশ্ন, ভারতবর্ষে এই সার্বজনীন দুর্গাপূজা কি করে এলো? আর সার্বজনীন দুর্গাপুজো থেকেই এলো চাঁদার উৎপত্তি। 1790 সালের হুগলির গুপ্তিপাড়ায় জমিদাররা দুর্গাপুজো করছেন। সেই দুর্গাপুজোয় কিছু বিশেষ সম্প্রদায় মানুষের জন্য তিনি আমন্ত্রণ জানাননি। তিনি বললেন এই বিশেষ সম্প্রদায়ের মানুষরা আমার পুজোয় অংশগ্রহণ করতে পারবেন না। তখন সে হুগলির গুপ্তিপাড়ার 12 জন বন্ধু মিলে প্রথম তাদের নিজেরা কন্ট্রিবিউট করে দুর্গাপূজা স্থাপন করলেন। এই 12 জনের নামে 12 ইয়ারি, ইয়ার মানে বন্ধু, অর্থাৎ প্রথম বারোয়ারি পুজোর শুরু হলো। সেই বারোয়ারি থেকে সমস্ত মানুষদের মাধ্যমে, সর্বস্তরের মাধ্যমে মানুষের মধ্যে শুরু হলো সার্বজনীন দুর্গোৎসব। এখন যখনই সার্বজনীন দুর্গোৎসব এলো, তখনই চাঁদা এলো, কারণ সবার সাথে কন্ট্রিবিউশন নিয়ে চাঁদা তুলে দুর্গাপুজোর চল এলো। চাঁদা, চাঁদার অর্থ হলো কোনো একটা বিশেষ উদ্দেশ্যে অর্থ সংগ্রহ। সেটা যদি পুজোর জন্য হয়, পুজোর চাঁদা। পুজোর জন্য যে সংগৃহীত অর্থ, সেটাই হলো পুজোর চাঁদা। এখন পুজোর চাঁদা কিভাবে দেবেন? দেখুন, কোনো জিনিস আপনি যখন দেবেন তখন তার মধ্যে একটা শ্রদ্ধা থাকতে হবে। আর যিনি চাঁদা নেবেন তিনিও একটু ভাবতে হবে। দেখুন, যাকে চাঁদার কথা বলছেন, আমরা জানি যে যারা চাঁদা তোলেন তাদের একটা নির্দিষ্ট টার্গেট থাকে, কিন্তু দেখুন তার পরিস্থিতিটা বুঝতে হবে। এমন করবেন না একটা সাধারণ মানুষ তার কাছে 2000 টাকা চাঁদা চাইলেন, জোর জবরদস্তি, জোরপূর্বক, জোরাজুরি করে, থ্রেট দিয়ে কারোর সাথে চাঁদা নেবেন, এটা মনে রাখবেন। আর যিনি চাঁদা দেবেন তিনিও মনে রাখবেন শ্রদ্ধা সহকারে দেবেন। শ্রদ্ধা সহকারে কোনো জিনিস যদি দেন, তার প্রকৃত উদ্দেশ্য তখনই সফল হবে। আপনি ধরুন আপনার বাবা মার জন্য একটা জামা কাপড় কিনে এলেন, সেটা খুব ভালো কথা, কিন্তু যদি সেটা ছুঁড়ে আপনার বাবা মাকে বলেন যে আপনার জন্য বাবা মাকে বললেন যে আপনার জন্য জামা কাপড় এনেছি, সেটা কি ভালো দেখায়? কোনো জিনিস যখন দিচ্ছেন, একটা শ্রদ্ধা থাকবে, একটা ভক্তি থাকবে, তখনই সেই দেওয়াটার মধ্যে সার্থকতা থাকবে। তাই যখন চাঁদা দেবেন, সবসময় মনে রাখবেন একটা শ্রদ্ধা থাকবে। আপনি সেটা 10 টাকা দিতে পারেন,
10 টাকাও যখন দেবেন আপনি ব্যাকুল ভাবে বলবেন, আপনি একটা মন খুলে বলবেন যে দেখুন আমার এবারে এবছরের অবস্থা তেমন ভালো না, আমি সামান্য অর্থ আমি ভক্তি ভরে দিচ্ছি মায়ের পূজার জন্য। আর যারা চাঁদা নেবেন তারা 10 টাকা হোক আর 500 টাকা হোক সমানভাবে নেন। আর একটা জিনিস খুব খারাপ লাগে, চাঁদার বিচারে মানুষের বিচার হয়। কেউ 10 টাকা যে চাঁদা দিয়েছে আর যে 5,000 টাকা চাঁদা দিয়েছেন, সার্বজনীন পুজোয় সকলেরই সমান সমাদর হোক। চাঁদার বিচারে মানুষকে বিচার করবেন। চাঁদা দিয়েছে বলে তার জন্য ভালো আসন, একটা সম্মানের চোখে দেখছেন, আর চাঁদা কম দিয়েছে বলে তাকে সম্মানের চোখে দেখছেন না, এটা কখনোই করবেন না। কারণ মানুষকে মানুষের মতো দেখুন, মানুষকে মানবিকতার দিক থেকে দেখুন। কারণ এই দুর্গাপুজো হচ্ছে আনন্দ উৎসব, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের আনন্দে মেতে ওঠার উৎসব। তাই চাঁদার বিচারে মানুষকে কখনোই ছোট বড় ভাববেন না। চাঁদা দিচ্ছে বলে তার পুজোর প্রসাদ একটা সুন্দর বড় প্যাকেট, আর যে চাঁদা দিতে পারছে না তার জন্য প্রসাদের কোনো ব্যবস্থা নেই, সেটা কখনোই করবেন না। আর এই ধরনের যদি মানসিকতা থাকে তাহলে কিন্তু যে পূজার যে উদ্দেশ্য, মা দুর্গার আশীর্বাদ, সেটা থেকে মনে হয় বঞ্চিত হবে। আর যারা চাঁদা নিচ্ছেন তারা ভাববেন যে পুজোর জন্য চাঁদা নিচ্ছেন মানে পুজোর কাজে ব্যয় করবে। অনেক সময় দেখি বিজয়ার দিনকে মানুষ ডিজে নাচ আর মদ্যপানের ব্যবস্থা রাখেন। সবসময় চেষ্টা করবেন মানুষের কাছ থেকে নেওয়া চাঁদা নিয়ে কখনোই এই ধরনের মদ্যপানের আয়োজন করবেন না। এতে মনে হয় ঈশ্বর অসন্তুষ্ট হয়। মানুষের কাছ থেকে চাঁদা নিচ্ছেন, ঈশ্বরের পূজার কাজে ব্যবহার করবেন, অন্য কানো কাজে যেন ব্যবহার না হয়। কারণ মনে রাখবেন ঈশ্বর এতে অসন্তুষ্ট হবে। আর একটা জিনিস দেখি, এই চতুর্থী পঞ্চমী থেকেই রাজনৈতিক নেতারা দুর্গাপুজো উদ্বোধন করছে। বিষয়টা দেখতে কোনো খুবই খারাপ লাগে। আমি কোনো রাজনৈতিক দলের পক্ষে বলছি না। একজন এই দুর্গাপুজো উদ্বোধন হোক কোনো ধর্ম ধর্মীয় ভাবাবেগ যুক্ত মানুষ, আপনার এলাকার কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের নিয়ে প্রতি বছর বছর আপনি চেঞ্জ করবেন সেই বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের উদ্বোধন করার। এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়। আপনি দেখবেন সেই রাজনৈতিক ব্যক্তিটা ধর্মের সাথে কোনো যুক্তই নয়, তার নিজেও হয়তো কোনো আর্থিক দুর্নীতিতে যুক্ত। এই সমস্ত মানুষদের দিয়ে দুর্গাপুজোর মতো মহৎ পুজো কখনোই হতে পারে না। এই দুর্গাপুজো উদ্বোধন হোক সেই সমস্ত ধর্মাবলম্বী মানুষদের মধ্য দিয়ে, কোনো বয়োজ্যেষ্ঠ মানুষদের মধ্য দিয়ে, কোনো একজন আহ যিনি সীমান্ত রক্ষী তার মধ্য দিয়ে। আসুন আমরা সবাই মিলে চাঁদার নিরিখে মানুষকে বিচার না করে সবাইকে ভালোবেসে এই পুজোয় আনন্দ করি। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকেই দুর্গাপূজার শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। সকলে ভালো থাকবেন। নমস্কার।